Hello guys, welcome to my channel. লাস্ট ডেটে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার আন্ডার 20 সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল, যেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার এক এক গোলে ড্র করছে। ম্যাচটা আমি পুরো দেখতে পারিনি, বাইরে ছিলাম, কিন্তু আমি পরে হাইলাইট দেখছি এবং কিছু কিছু মোমেন্ট দেখছি, যেখানে বাংলাদেশ খুব একটা ভালো খেলতে পারেনি। ইন্ডিয়াও যে খুব একটা ভালো খেলছে তেমন না, কিন্তু এক কথায় দুটো টিমই খারাপ খেলছে। গোল ডিফারেন্স বেশি হওয়ার কারণে ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের গ্রুপের, এবং বাংলাদেশ নেক্সট ম্যাচ খেলবে নেপালের এগেনস্টে সেমিফাইনালে, এবং ইন্ডিয়া খেলবে ভুটানের এগেনস্টে। অবশ্য যদি ইন্ডিয়া বা বাংলাদেশ যে কোনো একজন জিতেও যেত, তাহলে তারা আগের ম্যাচেই যখন ইন্ডিয়া বা পাকিস্তানকে হারালো তখনই দুজনেই সেমিফাইনালে উঠে গেছিল। সো সেমিফাইনালে কারো কোনো সমস্যা হতো না। কিন্তু সেমিফাইনালে যে অপোনেন্টসগুলো আছে, নেপাল আর ভুটান, এটা নিয়ে হচ্ছে সবার চিন্তার বিষয়, কে কার সাথে যাবে। কারণ নেপাল প্রচুর স্ট্রং একটা টিম, এবং বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারতো তাহলে বাংলাদেশ ভুটানের সাথে সেমিফাইনালে খেলে ইজিলি ফাইনালের দিকে যেতে পারতো। কিন্তু তখন ইন্ডিয়া ভুটানের সাথে খেলবে, তো ধরে নেওয়া যায় যে ইন্ডিয়া ফাইনালে চলে গেছে। এখন নেক্সট ম্যাচে 1 তারিখে যেটা হবে, বাংলাদেশ যদি নেপালকে হারাতে পারে, অবশ্যই আমরা চাবো যে বাংলাদেশ হারাবে, তাহলে বাংলাদেশ ইজিলি ফাইনালে চলে যাবে। অবশ্য নেপালে হারালেই সেমিফাইনাল থেকে ফাইনালে চলে যাবে, এবং ফাইনালে আবার ইন্ডিয়ার সাথেই ম্যাচ। ইন্ডিয়ার এগেনস্টে আমরা যে মিস্টেকগুলো করছি সেগুলো যদি আমরা নেপালের সাথে করি, তাহলে নেপাল আমাদের হারিয়ে দিতে পারে। তারপর কিছু প্লেয়ার আছে যেমন ডেকলান সুলিভান ও ইব্রাহিম, এরা কেন ইন্ডিয়ার সাথে খেলেনি? ইব্রাহিম তাও আগের দিন পাকিস্তানের এগেনস্টে অল্প সময় পাইছে ম্যাচ টাইম, কিন্তু ডেকলান সুলিভান তাও পায়নি। এখন এরা যদি নেপালের এগেনস্টে খেলে তাহলে বাংলাদেশের জন্য প্রচুর একটা পজিটিভ হবে, বাংলাদেশ একটা ভালো একটা বুস্ট পাবে। কিন্তু এরা কেন খেলতেছে না, এটা আমার অনেক বড় একটা প্রশ্ন। এখন নেপালকে হারাতে পারলে ডাইরেক্ট ফাইনালে ইন্ডিয়া আরও পাওয়ারফুল হয়ে আসবে। এখন সেই দিকটাও খেয়াল রাখতে হবে কোচদের, তারা কেন এদেরকে খেলাচ্ছে না। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।